ভালো লাগছে। ব্লেজারটা পরলাম, দেখো আমাদের ঠিক আছে। বাই বাই, সাবধানে যাবা। ওখানটাও দেখো কি সুন্দর করে রাখলাম। আর এখানে আছে এবার এই ড্রেসটা আনলাম, অমিতাভ এনেছে, আমি না। ইয়েলো কালার আমার দেখে খুব, আমি ভিডিও জন্মদিন আজকে, আর মায়ের শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার 10ই ফেব্রুয়ারি। আজকে থেকে শুরু হচ্ছে এবছরের মেট্রিক পরীক্ষা। যারা যারা এবছরের মেট্রিক পরীক্ষা দিচ্ছ তাদের সবার জন্য আমাদের অনুপ্রেরণা চ্যানেলের তরফ থেকে থাকলো অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর দয়ালের কাছে এটাই প্রার্থনা করছি সবাই যেন সুস্থ শরীরে প্রত্যেকটা পরীক্ষা খুব ভালোভাবে দিতে পারো, আর সবার পরীক্ষা যেন খুব ভালো হয়, সবাই খুব ভালোভাবে এবছরের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। সত্যি মেট্রিক বলে যেন খুব একটা ভয় লাগে, যেটা ছোটবেলা থেকে আমরা দেখছি জীবনের সব থেকে বড় পরীক্ষা মনে হয় এটাই, মেট্রিক পরীক্ষা। যাই হোক, আমারও মনে ভীষণ ভয় লাগছে, কারণ আমার স্কুলের স্টুডেন্টরাও এবছরের যারা যারা পরীক্ষা দেবে, মিউজিকের যারা ক্যান্ডিডেট আছে, যাই হোক সবার জন্যই ঠাকুরের কাছে প্রার্থনা করছি। তো চলো, স্নান করে ঠাকুর পুজো তো হয়ে গেছে, অমিতাভ স্কুলের জন্য রওনা হয়ে গেছে। আমি এখন যাব রান্নাঘরে, আমার প্রতিদিনের রুটিনের কাজগুলো শেষ করবো। আর তোমরা সারাদিন সঙ্গে থাকো, আর স্কিপ না করে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। একদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি, আর এখানে খানিকটা দুধ ছিল, এটা একটু গরম করে নিচ্ছি। তারপরে এখানে রাসব্যান্ড অয়েলটা ঢেলে রাখবো, কারণ দেখো কোথায় চলে গেছে। দুধ জাল হয়ে গেল, আর আমার চাটা না এই মগেই বানিয়ে নিলাম। আজকে একটু জলের সমস্যা, তার মানে ট্যাঙ্কিতে জল কম আছে। গতকাল রাতে মানে সন্ধ্যার সময় যখন অঙ্কিতা বৌদি মোটর সুইচটা দিয়েছে, তখন আমাকে ফোন করে বলছে যে জয়া জল ভর্তি হচ্ছে না, পড়ে যাচ্ছে। তারপর দীপায়ন গিয়ে দেখলো যে ওখানে পাইপটা খুলে গেছে। তার মানে এটা একমাত্র এই কি বলবো, হনুমানজি উনারই কাজ, এটা খুলে গেছে। তো প্লাম্বারকে খবর দেওয়া হয়েছে, তো কখন আসে দেখা যাক। সেই অল্প করে করে জল করতে হবে, ইউজ করতে হবে। তাই ভাবলাম যে যতটা বাসন কম ভরানো যায় ততই ভালো। চলো, চা হয়ে গেছে, বিছানায় বসে বসে চা খাচ্ছি। কড়াই বসিয়েছি, একটু তেল দিয়ে দেবো। এখানে করব রুটির সাথে বেগুন ভাজা। ছেলের জন্য এই যে এইভাবে করব, আর আমার দুটো একটু পাশ করে কেটেছি। চলো, জলের এখনও এটা ঠিক হয়নি, প্লাম্বার এখনও এসে পৌঁছায়নি। কখন আসবে? বিকেলবেলা আসবে। তো খুব কম জলের মধ্যে এখন সকালের কাজটা করতে হবে, তাই জল না থাকলে কাজ সত্যি অনেকটা কম থাকে। দেখো বেগুন ভাজা গরম গরম, আর এদিকে এনেছি রুটি। ঘরের কাজ কর্ম করছি, বুঝানো আজকে তার জলের কাজ কিছু নেই। ভাবলাম যে না, দুটো বালতি দেখো প্যাকিং করে রেখে দিচ্ছে, নাহলে এত ধুলা পড়েছে না, কি বলবো।
মনে হয় 6-7 মাসের উপরে হবে এই ফ্যানটা। মুছে সুন্দর করে প্যাকিং করে রাখা হয়েছিল, কিন্তু এই বক্সে ঢোকানো হয়নি। তো ভাবলাম যে আজকে এই কাজটাও সেরে নিই। ধুলা, এত ধুলা কি বলবে। চলো, ফাইনালি এতদিনে ফ্যানটা এখানে রাখা হলো। তো সুন্দর করে একটু ঢেকে রেখে দিলাম, বালতি দুটো পলিথিন দিয়ে রাখলাম। একটু ধুয়েছি যখন জলের কাজ ছাড়া, এগুলো আজকে করি। জারটাকেও এখানে রাখবো, অনেক কিছু জাম দেখো, এটাকেও ঠিক করে রাখলাম। এই দেখো অনেক কিছু, দেখো ঢেকে রাখলে কত ভালো লাগে না দেখতে। এই চেয়ারটাকেও খালি করে দিলাম, নাহলে আমাদের জামা কাপড়ে এত থাকে না, বসার জায়গা হয় না। ওখানটাও দেখো কি সুন্দর করে রাখলাম। আর এখানে আছে এবার এই মানে ছুটিতে আমি আমার পুজোর দুটো শাড়ি এখানেই আছে, এটা গোদরেজে রেখে দেবো। এই কাজটাই বাকি। দেখো অনেকটা গুছানো হলে না এত ভালো লাগে দেখতে। আর ভাবছি এখানে তো একটা ব্ল্যাঙ্কেট আছে, এই জায়গাটায় ওই আরেকটা ব্ল্যাঙ্কেট এনে এখানে রেখে দেবো, আর এই হেলমেট দুটোকে ওই জায়গায় রাখবো। নাহলে ব্ল্যাঙ্কেটটা যে একদম মানে বেঁকা হয়ে যাচ্ছে, দেখো পেছন দিকে একদম ঢেলে যাচ্ছে, মানে হেভি না এগুলো। এই দুটো এখানে রেখে দেবো। ভেবেছিলাম আজকে কিছু ধোয়াধুয়ি করবো, কিন্তু জলের জন্য, নাহলে কিছু টুকটাক অনেক কিছু ধোয়ার ছিল। টুকটাক না, বেশ কিছু ধোয়ার ছিল, ধোয়া যাবে না এখন। যাই হোক, এই কাজ দুটো করেছি, এগুলো এটাই ভীষণ ভালো লাগছে। কি সুন্দর না এবারে সার্টিফিকেটগুলো, মানে 2023 এসেছে। তো সেগুলো আমার রেজিস্টারে এন্ট্রি করে তারপর দেব। স্যার বলতেন যে আমি তোকে দিয়ে দিলাম, তুই কিন্তু সিগনেচার নিয়ে তারপরে দিস, তারপর তোর দায়িত্ব আর থাকবে না। সেটাই করছি, আগে থেকেই করছি, এবারও দিচ্ছি। এখন বিকালবেলা আসবে কুসুমা, এসে কি বলো তো, এটা কামরাঙ্গা, আমার ভীষণই ভালো লাগে। অমিতাভ কাল নিয়ে এসেছে দিগ্বই থেকে, ওই গার্মেন্ট স্কুলের সামনে নাকি যাচ্ছিলো, তখনই জাস্ট গাছ থেকে পড়েছে। বললো আরও অনেক আছে, আমি একটাই এনেছি। এখন খেয়ে দেখবো, এটা জিভে জল চলে আসছে। টক না মিষ্টি, নুন একটু চিনিও দিয়েছি, খুব মিষ্টি, ভীষণ মিষ্টি। শেষ জল, শেষ। পোলা জল দিয়ে কাজ করছি। ভাত একদিকে বসিয়ে দিয়েছি, বসিয়ে দেব। এই মাত্র ঠিক করে গেছে, খুব একটা সময় লাগেনি, কি একটা জিনিস খুলে দিয়েছিল। যাই হোক, কিছু জল ছেলে মানে টিউবওয়েল থেকে এনেছে বাথরুমের জন্য, কারণ রান্নাঘরে আমাদের জলের স্টক থাকে। এখানে দেখো, এখানে পুরো বালতি ভর্তি করা থাকে। তো রান্নাঘরে সেভাবে লাগেনি, বাসন ধোয়ার জন্য লাগছিল, কারণ এটা তো মোটরের জল খাওয়া বা ফিল্টারে দেওয়ার জন্য। বাথরুমের জন্য তো লাগেই। তো যা কমিটাবো থাকলে লাগতো না, ছেলে করে দিয়েছে। আর আমি এখন রান্না করছি, ভাত রান্না করা হয়ে গেছে। আর এখানে দেখো চানার ডালের বড়া, যেটা কালি পেস্ট করেছিলাম, এখানে আছে, আরও কিছু রয়ে গেছে। এখনের জন্য এটা ডাল তরকারি আছে। আজকে একটা আমাদের বার্থডে ইনভাইট আছে, চিন্টুর মেয়ের বার্থডে। এই ড্রেসটা আনলাম, অমিতাভ এনেছে, আমি না। ইয়েলো কালার আমার দেখে খুব, আমি ভিডিও করে দেখলাম, ভালো লাগছে কালারটা, খুব সুন্দর হয়েছে। আর এখন ঠান্ডার মধ্যে তো হুডি টাইপের, এই যে হুডি দেওয়া, খুব ভালো লাগবে। প্যান্টও আছে সাথে, খুব সুন্দর হয়েছে। আমার তো তখন দেখেই ভালো লেগেছে ভিডিও কলে। তো অমিতাভ বললো না, তুমি প্র্যাকটিক্যালি দেখো, আমারও ভালো লাগলো, বেশ ভারী আছে। চলো, ঠাকুরের জন্য এনেছে ফল, আপেল, আঙ্গুর, আর এখানে আছে গোলপুরি। আমরা যাচ্ছি বনিতার সাথে দেখা করতে। বনিতা আজকে বাপের বাড়ি এসেছিল, এখন ব্যাগ যাচ্ছে। তো একটা ব্লাউজ নিয়ে এসেছে, যেটা পিঙ্কির মার বাড়িতে পৌঁছে দেবো। যাচ্ছি দেখা করতে, বলেছিল আসবে, কিন্তু সময় হচ্ছে না, অনেকটা লেট হয়ে গেছে। একটু দাঁড়াবো ওখানে।
আজকে কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে, খুবই ঠান্ডা লাগছে। হ্যাঁ যাও যাও। মানে এটা বসা থাকবো আর কি, বুঝছো? এটা উপরে উঠে রয়েছে তো, একটু বসা থাকবো। বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এদিন আজিতো নহ'ল, ভাবিছিলো একদম চাহ বনাই আনি দিম, ঠাণ্ডা হৈ যাব। ঠিক আছে, বাই। অঁ অঁ বাই, সাৱধানে যাবা। বাই বাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, আর এখানে দেখো আবার রেডি হয়ে গেছে। আজকেও যাচ্ছি একটা বার্থডে পার্টিতে। লাইটটা জ্বালানোতে এখন গিয়ে ভালো লাগছে। ব্লেজারটা পরলাম, আমাদের দুজনে ম্যাচিং হয়ে গেছে। চলো ভাবলাম আজকে সোয়েটার পরবো ভেবেছিলাম, তো বললো ব্লেজারটা পরো। আর কবে পরবে? আর তো ঠান্ডা বেশি দিনে, জানুয়ারি মাসে শেষ হয়, ফেব্রুয়ারি আর হয়তো এই মাসটা, তারপর তো আর এভাবে ঠান্ডা থাকবে না আর কি। তো সেদিন অতটা ঠান্ডা লাগেনি, আজ কিন্তু ঠান্ডা আছে। যাই হোক, এটা শাড়িটা তো মিষ্টিমণি দিয়েছিল, তোমরা দেখেছো আমার ব্লগে। চলো ফিল্ডে গাড়িটা রেখে দিলাম। এখানে খুব কনজাস্টেড, কোথায় রাখা যাবে, আবার ব্যাক করা ঝামেলা হবে। এখানে অনেক গাড়িও আছে, রেখে দিলাম এখানে। চলো জন্মদিন আজকে, আর সেই উপলক্ষে মায়ের পুজো হচ্ছে। যুবাংশের ফ্রেন্ড, হ্যাঁ কি নাম? কি নাম? হ্যাঁ নাম বলো। এত ভিড় দেখো, খাওয়ার জায়গাটা অ্যাকচুয়ালি কম। সিট পেয়েছি, এত ভিড় দেখো। আমি এখানে, অমিতাভ এক জায়গায়, আমার ছেলে আর এক জায়গায়। ওখানে বসেছে, এখানে আমার ছেলে। হয়ে গেল আমাদের বার্থডে ইনভাইট অ্যাটেন্ড করা। এখন কিন্তু আলো ঠান্ডা লাগছে। হবে, বসে যাবো পেছনে। এখন অনেক ঠান্ডা লাগছে, অনেক। চলে আসলাম, তো বেশ
ভালোই যাচ্ছে। সানডে দুটো ছিল, আজকে একটা বার্থডে পার্টি অ্যাটেন্ড করে আসলাম। আবার আজই আরেকটা আমরা ইনভাইট পেলাম। আগামী আজকে কি বার? মঙ্গলবার না, বুধ বৃহস্পতি শুক্রবার। চলো বাড়ি চলে আসলাম। এই দেখো, এটা ভেবেছিলাম এই সোয়েটারটা পরবো, কিন্তু বললো যে ব্লেজারটা পরবো, তো এটা পরে গেলাম। দেখো এখন ছেলের জ্যাকেট এটা বের করেছিল, এগুলো সব কিছু ঠিক করে রাখবো, কারণ আমি এগুলো না রাখা পর্যন্ত, এগুলো না রেখে আমি ঠিক শান্তিতে ঘুমাতে পারবো না। এটা আমার আজকে না অনেক দিনের অভ্যাস, তো সব কিছু ঠিক করে রাখবো। চলো ব্লগটা শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, বুঝবে না কিন্তু। ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।